তো দেখুন আজকে নাস্তাটা কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে আর দেখুন জালিদার হয়েছে। আর এই শসার সাথে তো বন্ধুরা এই নাস্তাটা খেতে অসাধারণ সুন্দর লাগবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের আমি একটা দুর্দান্ত সাথে জলখাবারের রেসিপি শেয়ার করব, আর খুবই স্বাস্থ্যকর আর দারুণ ঝটপট হয়ে যায়। আর আজকের জলখাবারটা আমি সুজি দিয়ে বানাবো, আর এক বাটি সুজি দিয়ে তো আপনারা এইরকম স্বাস্থ্যকর জলখাবার পুরো পরিবারের জন্যই কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি এই জলখাবার রেসিপির জন্য এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা মিক্সি জার। তো এখন আমি সুজিটা এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর ওই একই বাটির মাপ করে নিয়েছি হাফ বাটির টক দই। তো টক দইটাও সুজির সাথে দিয়ে দিচ্ছি। আর ওই টক দই বাটিটা একটু জল দিয়ে ধুয়ে আর হাফ বাটির মতো জল আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু টক দইটা অবশ্যই ব্যবহার করবেন। টক দই দিলে তো নাস্তাটা কিন্তু খুব সুন্দর ফোলা ফোলা হবে, নরম সফট হবে। আর এখন আমি এই সুজি আর টক দইটা তো মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন সুজিটা কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। তো দেখুন এইরকম একটু পেস্ট করে নিতে হবে। আর এখন আমি পেস্ট করা সুজিটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু খুব বেশি জল দেবেন না, এইরকম একটু ঘন মতো করে পেস্ট করতে হবে। খুব পাতলা হয়ে গেলে কিন্তু নাস্তাটা ভালো হবে না। আর এবার আমি পেস্ট করা সুজির মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি গুঁড়ো। তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেব সাদা তেল। তো 1 চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। আর এখন আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু দিয়ে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে আমি গুলে নিয়েছি। আর দেখুন ঠিক এইরকম ঘনত্বের করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এর থেকে কিন্তু আর বেশি পাতলা করা যাবে না। আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব তো এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। তো বেকিং সোডা দিয়ে আবার আমি কিন্তু ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বেকিং সোডা দিয়ে কিন্তু ব্যাটারটা আবারও ভালো করে আমি গুলে নিয়েছি। আর এবার আমি এখানে একটা এরকম স্টিলের থালা নিয়ে নিয়েছি। আর আজকের এই নাস্তাটা আমি থালার মধ্যে করব। তো প্রথমে আমি থালাতে একটু সাদা তেল ব্রাশ করে দেব। তো দেখুন থালাটায় সাদা তেল কিন্তু খুব ভালোভাবে আমি ব্রাশ করে দিয়েছি। আর এবার আমি ব্যাটারটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এইভাবে থালাটাকে ঠুকে আর ব্যাটারটাকে সেট করে নেব। আর এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো কড়াতে আমি প্রথমে দিয়ে দেবো জল। আর জলের উপরে আমি এরকম একটা খাবার রাখা স্ট্যান্ড নিয়েছি, বসিয়ে দেব। আর এখন আমি ঢাকা দিয়ে জল আর স্ট্যান্ডটা কিন্তু ভালো করে গরম করে নেব। তো এদিকে কিন্তু জলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এখন আমি এই ব্যাটার শুধু থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব।
আর এখন আমি এর মধ্যে একটু উপর থেকে একটু লাল লঙ্কা গুঁড়ো এইভাবে দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে লাল লঙ্কার গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটু চাট মশলা। এতে করে তো এই নাস্তাটা কিন্তু যেমন দেখতে সুন্দর লাগবে আর খেতেও তো বন্ধুরা দুর্দান্ত হবে। তো চাট মশলাটাও আমি উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিয়েছি। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো তবে এই নাস্তাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো 10-15 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি আজকের এই স্বাস্থ্যকর নাস্তাটা কেমন হয়েছে। তো প্রায় 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর একটা আমি ছুরি নিয়ে একটু চেক করে নেব যে নাস্তাটা হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, ছুরির গায়ে কিন্তু কোনো রকম ব্যাটার লাগেনি, নাস্তাটা রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এখন আমি এই নাস্তাটা একটু ঠান্ডা করে নেব। তো এখন খুবই গরম আছে, তো এখন থালা থেকে উঠবে না, ঠান্ডা হলে তবে আমি থালা থেকে তুলে নেব। তো এই নাস্তাটা কিন্তু আমি 15 মিনিট এইভাবে রেখেছিলাম, এখন এটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আর এবারে আমি একটা ছুরি দিয়ে এটা পিস পিস করে কেটে নেব। তো আমি এরকম শেপে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই নাস্তাটা কিন্তু কেটে নিতে পারেন। আর এবার আমি এই নাস্তাগুলো তুলে নেব। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই নাস্তাটা, একেবারে নরম আর তুলতুলে। দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখেছেন তো বন্ধুরা প্রত্যেকটা নাস্তা কত সুন্দর হয়েছে। আর পিছনটা দেখুন, দেখেছেন তো একটু পুড়ে যায়নি, কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে। তো এইরকম নরম তুলতুলে স্বাস্থ্যকর নাস্তাটা কিন্তু আপনারা বাড়িতে খুবই সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর এবার আমি কড়াতে একটু সাদা তেল দিয়ে দেব। তো খুব বেশি দেব না, একদম অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা আমি একটা ব্রাশ দিয়ে কড়ার চারধারে এভাবে লাগিয়ে দেব। তো খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প একটু তেল দিলেই হবে। আর এবার আমি এই নাস্তাগুলো তেলের উপর একটু এপিট ওপিট করে নেবো। তো আপনারা চাইলে এইভাবে নাস্তাগুলো খেতে পারেন। আর এই নাস্তাগুলো আমি আরো টেস্টি করার জন্য একটু তেলের উপরে দিয়ে দিচ্ছি। তো আমি একবার উল্টে দেবো। তো খুব বেশিক্ষণ তেলের মধ্যে রাখার দরকার নেই, এইভাবে অল্প একটু এপিট ওপিট করে নিলেই হবে। তো নাস্তাগুলো আমি এপিট ওপিট একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এবার আমি নাস্তাগুলো তুলে নেব। আবার আমি অল্প করে তেল দিয়ে দিলাম। আর একইভাবে বাকি নাস্তাগুলো আমি একটু তেলের উপর ভেজে নেব। আর এবার আমি একটু উপর থেকে কারি পাতা দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। আর এমন সাথে জলখাবারের সঙ্গে যদি থাকে একটু টমেটো সস, তো আর কোনো কথাই নেই,
জাস্ট একেবারে জমে যাবে। আর দেখলেনই তো আজকের এই স্বাস্থ্যকর জলখাবারটা কত ঝটপট আমি বানিয়ে ফেললাম। আর আপনারা এইভাবে ঝটপট জলখাবার আপনার স্কুলের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আর দারুণ টেস্টি হয় আর স্বাস্থ্যকরও তো বটে। তো দেখুন আজকের এই নাস্তাটা কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে, আর দেখুন জালিদার হয়েছে, অসম্ভব মজার হয়েছে। আর এই শসার সাথে তো বন্ধুরা এই নাস্তাটা খেতে অসাধারণ সুন্দর লাগবে। অসাধারণ সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ টেস্টি হয়েছে। তো বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা এইভাবে একবার স্বাস্থ্যকর নাস্তাটা বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো এটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আর এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।